আমাদের এই যে আর থিটা ফাই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, সেখান থেকে আমরা রেক্টেঙ্গুলারে নিতে পারি। সিমিলারলি তোমার স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ভ্যালু থাকলে সেখান থেকেও রেক্টেঙ্গুলারে নিতে পারি। এখন তোমরা কোয়েশ্চেন করতে পারো যে যদি এক্স ওয়াই জেড এর মান থাকে তাহলে সেখান থেকে কিভাবে আমরা আর ফাই এবং থিটার ভ্যালুটা বের করব, বা আর ফাই এবং থিটা জেড এর ভ্যালুটা বের করব। তো সেটা খুবই সিম্পল। এই যে ধরো আমাদের আর ইকুয়ালস টু পোলার কোঅর্ডিনেটস আমাদের কত থাকে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না, অথবা আর স্কোয়ার ইকুয়ালস টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পোলার কোঅর্ডিনেটস এ। সো এই রাইট হ্যান্ড সাইডের ভ্যালু গুলোকে যদি আমরা সবগুলাকে স্কোয়ার রুট করে যোগ করে একটু সিম্পলিফাই করি, তাহলেই আমাদের কি হয়ে যাবে, রো থিটা ফাই এর ভ্যালু চলে আসবে। এটা যেমন হচ্ছে আমাদের রিলেশনশিপ বিটুইন কি পোলার এবং কার্টেসিয়ান, তো সেই একই প্রসিডিউরে আমরা কি করতে পারি, এগুলাকে স্কোয়ার করে এখান থেকে সাইন কস গুলা অমিট হয়ে যায়, এই যে আমাদের টার্ম গুলো আছে সেগুলো অমিট হয়ে যায়। অমিট হয়ে গেলে আমরা সেখান থেকে রো স্কোয়ারের ভ্যালু পাবো। সিমিলারলি আমাদের থিটার মানটাও পাবো। থিটা এবং ফাই দুইটাই যেহেতু অ্যাঙ্গেল, সে দুইটার সাপেক্ষে আমরা কি পেতে পারি, ভ্যালু পেতে পারি। ঠিক আছে। এখন এটা গেল আসলে যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এ ভ্যালু থাকে তাহলে তুমি সেটাকে সেখান থেকে রেক্টেঙ্গুলার কিভাবে বের করবা, সেটা হচ্ছে এই যে এই রিলেশন গুলোকে ব্যবহার করে তুমি করবা। তো তোমাকে আসলে রিলেশন গুলো আসলে কি মেমোরাইজ করতে হবে। এখন দেখো এখানে হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস কে নরমালি আমরা রো থিটা জেড অথবা আর থিটা জেড দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে। তো ধরো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এর যদি আমি আসলে এক্সাম্পল দিই, ধরো পাইপ। নর্মালি আমরা সিলিন্ডার পাইপ অর্থাৎ সমস্ত পাইপ বেসড বা পাইপ শেপের যেই ম্যাটেরিয়ালস আমাদের কাছে থাকে, বা সিলিন্ড্রিক্যাল শেপের যে ম্যাটেরিয়ালস আমাদের কাছে থাকে, সেখানেই বেসিক্যালি কি হয়, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এর কি হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। তো এখানে আর থিটা জেড, থিটাটা তো আমাদের এঙ্গেল, সেটাতে কোনো সন্দেহ নাই। আর এবং জেডটা বেসিক্যালি এখানে তোমার একটা হচ্ছে রেডিয়াল পজিশন আর একটা হচ্ছে এক্সিয়াল পজিশন। ঠিক আছে। আর মিনস রেডিয়াল পজিশন এবং জেড মিনস অ্যাক্সিয়াল পজিশন। যদি কেউ এখানে মেকানিক্যালের স্টুডেন্ট থাকতো তারা এগুলা ভালো মানে হচ্ছে গিয়ে রিলেট করার কথা। তো বা বিএমএ কোন স্টুডেন্ট থাকলে, সো আর থিটা জেড এই তিনটা যদি আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস হয়, তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এবং রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস এর মধ্যে রিলেশনটা হচ্ছে এইরকম। দেখো তোমরা একটু জাস্ট চিন্তা করো, পোলার এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমরা জানি এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। পোলার রেক্টেঙ্গুলারকে পোলারে যদি আমরা লিখতে চাই তাহলে বাই ডেফিনিশন আমরা এটা লিখতে পারি। তার সাথে শুধুমাত্র একটা জেড এক্সিস কে যদি আমরা ইনপুট করে দেই, তাহলে যে কোঅর্ডিনেটসটা আমরা পাই সেটাই বেসিক্যালি কি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। তো আমি ধরে নিচ্ছি তোমরা যদি এরকম সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস থেকে রেক্টেঙ্গেল অথবা রেক্টেঙ্গেল থেকে সিলিন্ড্রিক্যাল আসে, তাহলে সেখান থেকে তোমরা কি খুব ইজিলি ভ্যালু ক্যালকুলেট করতে পারবে। আমার কথা কি বুঝতে পেরেছি? জি মিস। তোমরা আছো? তোমরা আছো? রেসপন্স করিও। আচ্ছা এখন আসো যে আমরা বলেছিলাম যে আমাদের এই কোঅর্ডিনেট চ্যাপ্টারটাতে এরিয়ার প্রবলেম থাকতে পারে। সো এরিয়ার প্রবলেমও তোমরা আসলে জিওমেট্রিতে পড়েছো। তো নর্মালি পয়েন্ট দিয়ে যে এরিয়ার প্রবলেম, ফর এক্সাম্পল যদি x1 y1 x2 y2 এন্ড x3 y3 তিনটা হচ্ছে কি থাকে, আমাদের পয়েন্ট দেওয়া থাকে, ইন দ্যাট কেস আমাদের এরিয়া বের করার ফর্মুলাটা কেমন ছিল, যে আমরা এরকম ডিটারমিনেন্ট ইউজ করে কি করতাম, যে যে এক্স এখানে y1 y2 y3 এবং y1, এই ফর্মুলাটা দিয়ে আমরা কি করতাম, এরিয়া বের করতাম। তো এটা হচ্ছে আমাদের নর্মাল প্রচলিত যে ফর্মুলা, যেটা আমরা হায়ার সেকেন্ডারিতে পড়ে আসি। বাট একটু হায়ার লেভেলের ফর্মুলা যদি আমরা চিন্তা করি এবং শর্টকাট টেকনিক, তোমাদের তোমার পরীক্ষায় টাইম সেভিংস হবে। সো ধরো এরকম তিনটা লাইন দেওয়া আছে, এখানে হচ্ছে এরিয়া, ফাইন্ড দ্য এরিয়া বিটুইন দ্য, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এনক্লোজড বাই দিস থ্রি লাইনস। তো এখানে আমাদের তিনটা লাইন দেওয়া আছে, তো সেই তিনটা লাইনের সাপেক্ষে এরিয়া বের করার সরাসরি ফর্মুলাটা হচ্ছে এটা, ডেল্টা স্কোয়ার ডিভাইডেড বাই 2c1 c2 c3। এখানে আমি ডেল্টা c1 c2 c3 সবগুলোরই কি দিয়েছি, পরিচয় দিয়েছি। ডেল্টা মিনস এখানে তোমার আমাদের যতগুলো স্ট্রেইট লাইন আছে সেই সমস্ত স্ট্রেইট লাইনের কোএফিসিয়েন্ট গুলোকে নিয়ে যেই
ফর্মুলাটা হয়, ডিটারমিনেন্টটা আমরা পাই, সেটাকে বেসিক্যালি আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করেছি। সো ডেল্টা ইজ এ ডিটারমিনেন্ট, যেগুলো হচ্ছে গিয়ে কি দেখো, এক্স এর কোএফিসিয়েন্ট যদি আমি নেই, দ্যাট মিনস a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, এটা একটা স্ট্রেট লাইন। সিমিলারলি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, দিস ইজ অ্যানাদার স্ট্রেট লাইন। এবং যদি a3x প্লাস b3y প্লাস a3z c3 ইকুয়ালস টু 0 হয়, ইন দ্যাট কেস আমাদের ডেল্টাটা যদি বের করতে চাই, এখানে a1 বলতে হচ্ছে আমাদের কি √3, a1x প্লাস b1 সবগুলাকে যদি এক পাশে আমরা নিয়ে নিই, তাহলে b1 এর ভ্যালুটা হচ্ছে -1, b1y। সো a1 b1 c1, এখানে কনস্ট্যান্ট কোনো টার্ম নাই, a1x প্লাস b1y প্লাস c1 কনস্ট্যান্ট টার্ম নাই, দ্যাটস ওয়াই কনস্ট্যান্ট টার্মের কোএফিসিয়েন্ট এখানে আমরা কি লিখেছি, 0 লিখেছি। সিমিলারলি সেকেন্ড লাইন থেকেও আমরা এটা করেছি, এবং থার্ড যে স্ট্রেট লাইনটা আছে সেইখান থেকেও আমরা কি করেছি, এক্স ওয়াই এবং কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট যে টার্ম, এই যে 3 নাম্বার যে আমাদের কলামটা আছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তো এটা ডিটারমিনেন্ট আমরা সরাসরি কি করতে পারি, ক্যালকুলেট করতে পারি। ক্যালকুলেট করার পরে এই ডিটারমিনেন্ট থেকেই আমরা বেসিক্যালি কি করেছি, c1 c2 এবং c3 এর ভ্যালুটা বের করেছি। তো c1 এখানে কি, c1টা হচ্ছে তোমার এখানে a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3, 3টা স্ট্রেট লাইনের কোএফিসিয়েন্ট এবং তার কনস্ট্যান্ট টার্মকে নিয়ে আমরা ডেল্টা গঠন করেছি। তো ডেল্টাতে এই যে c1 আছে, c1 বলতে হচ্ছে তোমার ক্যাপিটাল c1টা ডেল্টা থেকে ফর্ম করেছি। তো সেটা কিভাবে করেছি, তুমি যখন c1 বলছো তখন আসলে স্মল c1 হচ্ছে যে দিস 0, ফার্স্ট স্ট্রেট লাইনের কনস্ট্যান্ট টার্ম। তো যখন ক্যাপিটাল c1 তুমি ক্যালকুলেট করবা, তখন কনস্ট্যান্ট টার্মের করসপন্ডিং রো এবং কলামকে বাদ দিলে ডেল্টাতে যে রিমেইনিং ডিটারমিনেন্ট টার্ম থাকে, সেটাই তোমার বেসিক্যালি ক্যাপিটাল c1। আমার কথা কি বোঝাতে পেরেছি? তো দেখো 1 -√3 1 1, এই হচ্ছে, দ্যাট মিনস আমরা এই যে ডিটারমিনেন্টে যে কোফ্যাক্টর করি, সেই কোফ্যাক্টরই আমরা এখানে লিখেছি। ঠিক আছে, মাইনর কোফ্যাক্টর বের করতাম না আমরা ডিটারমিনেন্ট থেকে, সেটাই আমরা এখানে করেছি। সিমিলারলি যখন আমরা c2 লিখবো, c2 মানে হচ্ছে আমাদের সেকেন্ড লাইনের যে কনস্ট্যান্ট টার্ম, দ্যাট মিনস দিস 0, এই জিরোর করসপন্ডিং রো এবং কলাম বাদ দিলে যে রিমেইনিং ডিটারমিনেন্ট অফ ডেল্টা থাকে, সেটাই বেসিক্যালি ক্যাপিটাল c2। দেখো, যদি আমরা এই যে এই জিরো, এই যে আমার ইন্ডিকেটিং জিরো রো এবং কলাম, দ্যাট মিনস সেকেন্ড রো এবং এই থার্ড কলামকে যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের থাকে √3 -1 1 1, দিস ইজ আওয়ার ক্যাপিটাল c2। সিমিলারলি c3ও আমরা কি করতে পারি, একইভাবে ক্যালকুলেট করতে পারি। এখন তোমরা কোয়েশ্চেন করতে পারো যে আমরা তো নর্মালি কি করি, যখন এভাবে নেই তখন কি করি, প্লাস মাইনাস এইরকম করসপন্ডিং অর্ডারে আমাদের চলতে থাকে। বাট এখানে আমরা তো যদি এরকম করি, তাহলে এই c2 এর জন্য আমাদের এখানে একটা মাইনাস হতো, রাইট? এটা মাইনাস হতো, কিন্তু আমরা মাইনাসটা দেইনি, কারণ এরিয়া ভলিউম লেন্থ ডিস্টেন্স কান্ট বি 0। তো যেহেতু আসলে আলটিমেটলি আমরা এরিয়া থেকে নেগেটিভ টার্মটাকে অমিট করি, এর জন্য এখানে আর নেগেটিভ টার্মটা দেওয়ার প্রয়োজন মনে করি না। আমার কথা কি বোঝাতে পেরেছি? জি মিস। ওকে, সো দিস ইজ দ্য ফর্মুলা অফ এরিয়া, ডিরেক্ট ফর্মুলা অফ এরিয়া। তো এইটা হচ্ছে শর্টকাট টেকনিক, তোমরা ইন্টারমিডিয়েটে যেভাবে পড়েছো সেভাবেও করতে পারো। তো এটা হচ্ছে তোমাদের একটা অল্টারনেটিভ। তো আমি সাজেস্ট করবো তোমরা আসলে এরিয়ার জন্য তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে। ঠিক আছে, এখন তারপরে আমাদের আসলে এখানে আর কি আছে, ভলিউমটা আমরা বলেছি প্লেনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে দেখো আরো কিছু প্রবলেম, একটু এরিয়ার জন্য একটু ডিটেলস একটা প্রবলেম আমরা দেখাই। দেখো, প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করি। এখানে একটু দেখো, এটা হচ্ছে 2019-এর একটা কোশ্চেন, যে কোশ্চেনটাতে বেসিক্যালি তোমরা কি কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কালেক্ট করেছো, তোমাদের কাছে আছে এরকম কোনো ইনফরমেশন কি, ডেটা? না মিস, আপাতত নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের কাকে আমি এই পিডিএফটা প্রোভাইড করব বলো, কাকে দিলে সবাই পাবা? মিস আমাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি তোমার নাম্বারটা হচ্ছে আমাকে দিও, হ্যাঁ? আমি তোমার হোয়াটসঅ্যাপে পাঠাই। জি মিস। আচ্ছা, এটা
2019 এর কোয়েশ্চেনটা হচ্ছে, যদি আমি তোমাদেরকে একটু দেখাই, আমার আসলে আলাদা পিডিএফ করার দরকার ছিল কোয়েশ্চেনটার জন্য। ওকে, 2019 এর একটা কোয়েশ্চেন, একদম প্রথম কোয়েশ্চেনটা। এই যে দেখো, একটু সবাই পড়ো, কোয়েশ্চেনটা পড়ে তারপরে আসলে বলিও যে এটা কিন্তু এটা হচ্ছে 2019 এর ফাইনাল রাউন্ডের কোয়েশ্চেন, 2023 এর ফাইনাল রাউন্ড। ঠিক আছে, একটু পড়ো, সবাই দেখতে পাচ্ছ না? খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। পড়েছো তোমরা? দেখো, এখানে হচ্ছে তোমার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, এই হচ্ছে সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা। একজন ব্যক্তি যে ধরো এ থেকে আসে, এগুলো আমরা ওই যে ইন্টারমিডিয়েটে ফিজিক্সের পার্টেও পড়তাম, প্লাস হচ্ছে আমাদের একটা গতিবিদ্যা বা বলবিদ্যা এরকম চ্যাপ্টার থাকতো, সেখানেও আমরা পড়তাম। ওই যে বোট আর বোট রিলেটেড কিছু প্রবলেম ছিল না, অনেকটাই ওই রকম আর কি। তো এটা একটু জিওমেট্রির সাথে মিল আছে, এটা তোমার ক্যালকুলাসের পার্টেও পড়ে, বাট আমরা একটু জিওমেট্রি দিয়ে এটা একটু দেখানোর চেষ্টা করছি। সো এখানে আসলে তোমার এই যে এটা হচ্ছে স্টার্টিং পজিশন, এ পজিশন থেকে কি করেছে, হাঁটা শুরু করেছে একজন ব্যক্তি, তাই না? হাঁটা শুরু করে সে আসলে আহ প্রতি ঘন্টায় 3 মাইল হেঁটে সে কোথায় গিয়েছে, দেখো একটা পয়েন্টে গিয়েছে, যেটা হচ্ছে বি পজিশনে গিয়েছে। সো বি পজিশন থেকে তার আবার দুইটা আসলে ওয়ে সে আহ, হচ্ছে নিয়েছে। একটা হচ্ছে তোমার একদম সে ডায়াগোনালি চলে গিয়েছে, দেখো যে হচ্ছে গিয়ে সাঁতার কেটে ডায়াগোনালি এসে চলে এসেছে। আরেকটা আইল্যান্ডে গেছে, এই যে আইল্যান্ড, এ থেকে একজন ব্যক্তি হেঁটে বিতে এসেছে, দেন সেখান থেকে সে আসলে দুইটা পাথে সে আসলে তার টার্মিনাল পয়েন্টে পৌঁছেছে। সো বি থেকে সে কি করেছে, ডায়াগোনালি সাঁতার কেটে যে এই আইল্যান্ডে পৌঁছেছে। ঠিক আছে, এবং এট দ্য সেম টাইম দেখো আইল্যান্ড দ্যাট ইজ এ ডিস্টেন্স অফ, তো সেই আইল্যান্ডটা আবার হচ্ছে সি পয়েন্ট থেকে কি √3 মাইল দূরে আছে। ওকে, এই হচ্ছে আমার টোটাল ফিগারের একটা এক্সপ্লানেশন আর কি। তো তো এই এই পয়েন্ট গুলা থেকে সে যখন গেছে, তো এই রেসপেক্টে আসলে বলা হয়েছে এখানে আমাদের বের করতে হবে কি, যে what is the sum of those numbers, those numbers বলতে আমাদের there are two different choices for the distance in miles from point A to point B, that was in a total time for walking. So কোয়েশ্চেন এবং ম্যাটার লিখলে ভালো হতো এর জন্য, বাট হচ্ছে এখানে প্রবলেমটা দেখাচ্ছে তোমাদের। এই যে দেখ, একদম টার্মিনাল পয়েন্ট ধরে, যে এখানে টার্মিনাল একটা পয়েন্ট, আর দিস ইজ হচ্ছে আইল্যান্ডের টার্মিনাল পয়েন্ট। তো এ থেকে সি এর ডিস্টেন্স দেওয়া আছে 3 মাইল, আবার সিমিলারলি আইল্যান্ড থেকে সি এর ডিস্টেন্স দেওয়া আছে √3 মাইল, কিন্তু এ থেকে B এর distance দেওয়া নাই। তো আমাদের টার্গেট হচ্ছে সেই এ থেকে বি এবং বি থেকে সি, এ থেকে বি এর যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা বের করবো। তো সেই ভ্যালু বের করার পর ভ্যালুর যে মানগুলো থাকবে সেগুলোর সাম বের করতে বলছে, অর্থাৎ যে সলিউশন পাবো সেই সলিউশনের সাম কত, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। এখানে জাস্ট আমরা ধরে নিয়ে যে এক্স হচ্ছে এ থেকে বি এর ডিস্টেন্সটা আমাদের 3। ঠিক আছে, একটু তোমরা জাস্ট কোয়েশ্চেনটা পরে দেখে নিও, আমি তোমাদেরকে পাশাপাশি দেখাতে পারলে ভালো হতো, এখন দেখানো সম্ভব হচ্ছে না। সো টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 3 ফ্রম এ টু সি, এ টু বি এর ডিস্টেন্স নাই আমাদের বের করতে হবে। তো যদি বের করতে চাই তাহলে আমাদের কি একটা ভ্যালু ধরে নিতে হবে, ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা আমরা ধরে নিয়েছি অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন এসি ইকুয়ালস টু 3। তো এসি ইকুয়ালস টু যদি 3 হয় এবং এবি ইকুয়ালস টু যদি এক্স হয়, তাহলে স্বাভাবিকভাবে আমরা সেখান থেকে কি বিসি এর ভ্যালুটা বের করতে পারি। তো সেই বিসি এর ভ্যালুটা জাস্ট হচ্ছে আমরা কি নর্মাল জিওমেট্রি ইউজ করে সেই বিসি এর ভ্যালুটা আমরা বের করেছি। এখন দেখো ভিসিআর এই আইল্যান্ডের মাঝখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে।
তো সেই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি করেছি, একটা সমকোণী ত্রিভুজ যেটা, তো সেখান থেকে পিথাগোরাসের থিওরেমের অনুযায়ী আমরা কি করেছি, সেখান থেকে ওই যে পিথাগোরাসের থিওরেম পড়তাম, সেই পিথাগোরাসের থিওরেম ইউজ করে আমরা এখান থেকে বিডি এর ভ্যালুটা ক্যালকুলেট করেছি, যেখানে বিসি এবং সিডি দুইটার ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, দিস এখন এটা কিভাবে হয়েছে এটা তোমরা আসলে কোয়েশ্চেনটা পড়লেই বুঝতে পারবা। বিডি, সরি, এটা কিভাবে হচ্ছে তোমরা কোয়েশ্চেনটা পড়লে বুঝতে পারবা। আর তোমার অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন দিস টাইম ইকুয়ালস টু 1 hour 40 minutes, এটাও গিভেন প্রবলেম আছে। ঠিক আছে, সো 1 hour 40 minute কে সবগুলোই যেহেতু আওয়ারে আছে, সেটা আওয়ারে করা হয়েছে, এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করেছি। তো এক্স এর ভ্যালুটা বের করার পর সেই দুটা ভ্যালুকে সাম করে দিলে অ্যান্সারটা হয়েছে, সেটাই হচ্ছে আমাদের ইকুয়াল অ্যান্সার। তো দেখে যদি না বুঝে ফেলা কোনো সমস্যা। তোমার আরেকটা জিওমেট্রিক্যাল যে এরিয়া রিলেটেড প্রবলেম, এরিয়া রিলেটেড প্রবলেমটা এটা এখানে কার্ভ দেওয়া আছে, সেই কার্ভের বা হচ্ছে 12 - 6 স্কয়ার, সেখান থেকে তোমরা এবং বের করেছে। শোনো, তোমরা জিওমেট্রিতে পড়তে হলে বিভিন্ন ধরনের যেই একদম কনসেপ্ট, ধরো আমরা একদম ছোট ক্লাসে যেটা করতাম, নর্মাল রাইট অ্যাঙ্গেল